জিনিসপত্র অপচয় করা নিয়ে আজকে আমি কয়েকটা কথা বলবো বন্ধুরা। আগের যুগে আমাদের ঠাকুমারা দিদিমারা বলতেন যে জিনিসপত্র অপচয় করলে, নষ্ট করলে নাকি সেই জিনিসটা গালাগালি দেয়, মানে অভিশাপ দেয় সেই জিনিসটা। তাদের কথাই যেটা, যে কোনো কিছু নষ্ট করে মানে ধ্বংস করে তার মধ্যে কিন্তু কোনো কৃতিত্ব নেই। সৃষ্টিতে তুমি যতটা পারো সৃষ্টি করো, তৈরি করো, নিজে হাতে তৈরি করো, তার মধ্যেই কিন্তু তোমার সুখ আর শান্তি। তা কথাটা কিন্তু একদম সত্যি। কোনো কিছু নষ্ট করে, ধ্বংস করে, অপচয় করে কোনো লাভ নেই, এবং তার থেকে কিন্তু জীবনের কোনো উন্নতি হয় না, আর না হয় সংসারের কোনো উন্নতি, না হয় পরিবেশের কোনো উন্নতি। তাই যতটা আমরা পারবো আমরা কিন্তু অপচয় করা বন্ধ করব। অনেক বাড়িতে দেখা যায় যে যতটা পরিমাণ রান্না করার প্রয়োজন তার থেকে অনেকটা বেশি রান্না হচ্ছে। মানে সেটা হয়তো সে বুঝতে পারছে না যে কতটা রান্না করতে হবে, যে কারণে রান্নাটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে। তা যাদের বাড়িতে হয়তো কাউকে দেবার আছে তাকে হয়তো দিয়ে দেয়, আর অনেক বাড়িতে আছে যাদের কাউকে দেবার নেই, তারা কী করে ফেলে দেয়। এই যে একটা অপচয়, তুমি প্রত্যেক দিন যদি একটু 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 করে খাবার ফেলো, মাসে সেটা কতটা রূপ নিচ্ছে, সেটা কতটা হচ্ছে। সেই খাবারটা যদি একটা মানুষ খেতে পারে তাহলে অনেকটা ভালো হয় তার। হ্যাঁ, তুমি বলতে পারো আমি তো পয়সা দিয়ে কিনে এনেছি। হ্যাঁ, পয়সা দিয়ে তো সবাই কিনে এনে, কিন্তু পয়সা দিয়ে কিনে এনেও কিন্তু কোনো কিছু অপচয় করা যায় না। ওই জন্য দেখা যায় কিন্তু অনেক তীর্থক্ষেত্রে গেলে সেখানে কিন্তু তোমাকে খাবার দেবে, অনেকটা খাবার একবারে দেবে না, তারা তোমাকে অল্প অল্প করে দেবে। কারণ তুমি যদি অপচয় না করো, তুমি যদি কিনেও খাও দেখবে সেখানে কিন্তু তোমাকে অনেকখানি দেবে না, অল্প দেবে, আর বলবে আপনার যদি লাগে অবশ্যই আবার দেবো। কিন্তু তারা অপচয় করাটা একদম পছন্দ করে না। সত্যিই তো, ধ্বংসের মধ্যে কোনো কৃতিত্ব নেই, আগেই বললাম। তাই আবার অনেক বাড়িতে আছে এরকম যে অনেক পোশাক তার আছে, প্রয়োজন নেই, কিন্তু তবু আরও প্রচুর পোশাক কিনে নিয়ে আসছে। হয়তো তার লাগছেও না, সেগুলো লাগছে না মানে সে পরছেও না হয়তো কোনো দিন, কিন্তু শুধু কিনেই আনছে, যেহেতু তার অনেক পয়সা আছে তাই সে কিনে নিয়ে আসছে। কিন্তু আমি মনে করি যাদের নাকি প্রচুর আছে তাদের বিষয় আলাদা, কিন্তু সাধারণ মধ্যবিত্ত ঘরেও কিন্তু এগুলো দেখা যায়। আমার মনে হয় তাদের কাছে এগুলো অবশ্যই অপচয়। হ্যাঁ, তাদের কাছে এগুলো অপচয়, কারণ তাদের বোধহয় এমনটা অবস্থা নয় যে প্রচুর নষ্ট করার মতো অবস্থা, বা নষ্ট করার মতো অবস্থা যাদের আছে তারা নষ্ট করলে তবু কিছুটা মানায়। কিন্তু যাদের সাধারণ অবস্থা তাদের মধ্যে যদি এইরকম মনোভাব থাকে তাহলে কিন্তু খুব মুশকিলের। এছাড়া আর একটা দিকে আমি দেখেছি, অনেকে রেগে গেলে বাড়ির জিনিসপত্র ভাঙচুর করে। এটা অনেক বাড়িতে দেখা যায়। তো এইটাও কিন্তু খুব খারাপ, খুব ক্ষতিকারক এটা। ওই যে বললাম যে ধ্বংস করলে তার কখনো ভালো হয় না, সেই জিনিসটা নাকি সেটা গালাগালি দেয়, ওই যে আগে ঠাকুমারা বলতেন। তো এটা কিন্তু সত্যি, এটার মধ্যে কোনো শুভ লক্ষণ নেই। সব মানুষের সংসারে, মানুষের জীবনে তো শুভ লক্ষণ একটা থাকতে হবে, এটা কিন্তু মোটেও শুভ লক্ষণ নয়। তাই ধ্বংস কেউ করার কথা ভাবাটাই যাবে না। সবাই যতটা পারবো আমরা অপচয় বন্ধ করব, যতটা পারবো এই ধরনের কাজকর্মগুলো বন্ধ করব। এছাড়া আমাদের জীবনে অনেক অপচয় আমরা করে থাকি, সেগুলোকে আমাদের বন্ধ করতে হবে। সেগুলো বন্ধ করলে কিন্তু সংসারেরও উন্নতি হবে, আর নিজের মানসিক দিকটাও কিন্তু একটু শান্তিতে থাকবে, আমার যেটা মনে হয়।